বামরা এখন স্বাধীনতার পক্ষে স্লোগান দিতে দিতে তারা অস্থির হয়ে যাচ্ছে। আমি তো অনেক আনন্দ পাচ্ছি তাদের এই মানে বাদর নাচা দেখে। 24-এর গণ অভ্যুত্থানে যখন শাটডাউন হলো, এক বামকেও দেখা যায়নি। দেখা গেছে কোথায় যায়, দেখা গেছে শহীদ মিনারে খালি গান গায় গান গায় গান গায়, আর কোনো তার কাম নাই। এই গান গাওয়ার মধ্য দিয়ে যদি শেখ হাসিনা বিদায় হইতো, তাহলে তো আমরা 17 বছর গান গাইতাম। বাংলাদেশের ইতিহাসে যতগুলো হাইপ বামপন্থীরা তুলেছে, সবগুলো আওয়ামী লীগের পক্ষে হাইপ তুলেছে। আপনি দেখেন, এই যে শাহবাগ তৈরি কারা করেছে? বামপন্থীরা। আপনি দেখেন যুদ্ধ অপরাধীর হাইপটা কারা তৈরি করেছিল? বামপন্থীরা। আপনি যদি খুঁজতে যান, এছাড়া আরো অসংখ্য অগণিত হাইপ কারা তুলেছে? বামপন্থীরা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমদের মধ্যে এই যে ফারাক তফাৎ যে তৈরি করেছে, আলাদা জাতিতে রূপান্তরিত করেছে কারা? বামপন্থী। আজকে বাম মানে হইলো এক ধরনের একটা ক্যান্সার, আমি বলবো। বামরা ক্যান্সার হিসেবে বাংলাদেশে তাদের অবস্থান পরিষ্কার করেছে। স্বাধীনতার পর থেকে বলবো না, স্বাধীনতার অনেক আগে থেকে। আজকে আমার এই অনেক পুরনো ইতিহাস জানতে হচ্ছে। বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত মানে একদম ওতপ্রোতভাবে জড়িত হলো ভাষা আন্দোলন। 47-এর থেকে একদম 52-র ভাষা আন্দোলন, 71-এর স্বাধীনতা, সব কিছুতে সম্পৃক্ত ইতিহাস। এই ইতিহাসের রন্ধে রন্ধে বামদের হাইপ তোলা, মুসলিম বিদ্বেষী এবং এবং তাদের একটা বাম ঘরানার চিন্তাকে পুশিং করার একটা তাদের পরিকল্পনা, এবং সেটার মাধ্যমে মুসলমানদেরকে দাসত্ব মানানো কিংবা দাস বানানো, আর অন্যান্য যে জাতিগোষ্ঠী ধর্মাবলম্বী আছে তাদেরকে প্রভুত্বের চেয়ারে বসানো, তাদের একটা মাস্টার প্ল্যানের অংশ হিসেবে আমি মনে করতেছি। আজকে দেখেন হাসিনা কেন এই যুদ্ধ অপরাধী নিয়ে নাচানাচি করলো প্রায় 50 বছর পরে? কেন? এটা ছিলই চেতনা তৈরিটাই করার উদ্দেশ্য ছিল বামদের আত্মসিদ্ধি। বামরা চিন্তা করেছিল, দেখেন যুদ্ধ অপরাধী একজন কোন হিন্দুরে গ্রেপ্তার করছিল, কোন খ্রিস্টানরে গ্রেপ্তার করছিল, কোন বৌদ্ধরে গ্রেপ্তার করছিল? তার উপর কি নির্যাতন নিপীড়ন হয়েছে? তাকে কি নিষ্পেষিত, তাকে ফাঁসি দিছে? এরকম একজন যুদ্ধ অপরাধী থাকতে পারে না? অসম্ভবের কিছু। সেটা কেন করে না? কারণ তাদের পরিকল্পনা ছিল, তাদের টার্গেট ছিল মুসলিম, তাদের টার্গেট যুদ্ধ অপরাধী। যুদ্ধ অপরাধী হলে তাহলে সালাউদ্দিন কাদের সাহেব কি করছে? সালাউদ্দিন কাদের সাহেবরা কি করছে? প্রশ্ন আসে কিনা? সালাউদ্দিন কাদেরের ছেলেরা এখন বিএনপির রাজনীতি করে না? এখন তাদেরকে বলেন যুদ্ধ অপরাধীর ছেলে, এত হেডাম থাকলে বলেন না, সেটা পারবে না। আমাদের টার্গেট হলো যারা মুসলিম অধ্যুষিত মানুষ, যারা মুসলিম মানুষ হয়ে মানে মুসলমানদের চেতনা নিয়ে বেঁচে থাকে, তাদেরকে টার্গেট করা, মুসলিমদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করা, এবং এই রাষ্ট্রটাকে একটা বিভেদের রাষ্ট্রে হিসেবে পরিণত করা। বামরা কখনো একমত হতে পারে আর পারবেও না কোনোদিন, কেমন পর্যন্ত সম্ভব না। বামরা পারবে না একমত। তাদের একটা কিন্তু থাকবেই থাকবে, তাদের একটা সন্দেহ থাকবেই থাকবে। আজকে এই যে অনেক সময় আমরা বলি না যে জঙ্গিবাদ বাংলাদেশে শেখ হাসিনা যে 17 বছর জঙ্গিবাদের নাটক শোনাইছে, অনেক নাটক গল্প আমাদেরকে শোনাইছে, এই থিওরিটা কারা তৈরি করছে? এই থিওরিটা তৈরি করছে বামরা। এই বামরা মনে করছে তাদের পশ্চিমা দাদা বাবুদের কাছে এই থিওরি যদি তারা তুলে ধরতে পারে তাহলে তারা সাকসেস। সেই জন্য এই থিওরি তারা আবিষ্কার করছে। আজকে আমার আরেকটা কথা বলতে মানে খুব ইচ্ছে করছে। দেখেন, দীর্ঘ সময় বাংলাদেশের একজন প্রাপ্ত আলেম জসিমউদ্দিন রহমানী, তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তাকে আনসারুল্লাহ বাংলা টিমের সভাপতি বানাই দেওয়া হয়েছে। এটা তৈরি, এই যে আনসারুল্লাহ বাংলা টিম, এই প্রথম এই নামটা দেয় হলো বামরা। বামরা রেডি করে পাঠায় শেখ হাসিনা আওয়ামী লীগের, সেই নামে তার সভাপতি বানায় দেওয়া হয়। তার একটা বক্তব্য স্পষ্ট হয়েছে, তাকে বলা হয়েছে যে আপনাকে
একটা বড় দলের দলীয় প্রদান করে দেওয়া হচ্ছে। উনি কয়দিন পরে শুনেন উনারে আনসারুল্লাহ বাংলা টিম নামের একটা সংগঠনের সভাপতি বানাই দেওয়া হচ্ছে। আর তারে একটা জায়গা থেকে দেখানো হয়েছে, সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারও আরো অনেক দিন আগে তার গ্রেপ্তার করা হয়, তাকে গুম করে রাখা হয়। এটার জন্ম কত সালে, এটার পেট মানে সাংগঠনিক সিস্টেমটা কে তৈরি করলো, এটার গঠনতন্ত্র কে তৈরি করলো, এটার যে একটা দল, এটা একটা কাঠামো, এটা কে তৈরি করলো? পুরো অ্যাসাইনমেন্ট ছিল বামদের। আজকে শামসুদ্দিন চৌধুরী মানিক নামে একটা মাইনকা, কালা মাইনকা, এই বেটা বিচারপতি ছিল না? এই বিচারপতিরে দিয়া গঠনতন্ত্র লেখানো হইতো। তুরিন আফরোজ নামে একটা মহিলা ছিল না, যে তার মারে গর্ভধারণী, হ্যাঁ, তার গর্ভধারণী মাকে তার নিজের বাড়ি থেকে মানে বেজ্জতি করে বের করে দিচ্ছে। তার মা সংবাদ সম্মেলন করে বলছে যে আমার এই সন্তান এই কাজ করছে, আর সে নিজে পতিতাবৃত্তি করে বেড়াইছে। এই যে মুন্নি শাহের মতো সাংবাদিকরা, তারা সকলে মিলে এই বামদের সাথে একটা নেগোসিয়েশন করে তারা একটা সম্পৃক্ত হয়ে একটা থিওরি দাঁড় করায়। এই থিওরির উপরে এটারে বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগের সিআরআই নামক একটা সংগঠন ছিল, একটা গবেষণা সংস্থা তারা নামে এটা উপস্থাপন করতো। তাদের মূল কাজটাই ছিল হলো তারা তারা যে গুজবটা রেডি করবে সেটারে পাবলিক করা, পাবলিকের পেটে ঢুকাই দেওয়া, খাওয়াই দেওয়া, একবারে গিলায় পর্যন্ত দিত, যেন হজম হইতে আর বেশি সময় না লাগে, এই পর্যন্ত দায়িত্ব তারা নিত। এই সামগ্রিক ভাবে তারা এই কাজটা করতো। আজকে বামরা এখন স্বাধীনতার পক্ষে স্লোগান দিতে দিতে তারা অস্থির হয়ে যাচ্ছে। আমি তো অনেক আনন্দ পাচ্ছি তাদের এই মানে বাদর নাচা দেখে। 24-এর গণ অভ্যুত্থানে যখন শাটডাউন হলো, এক বামকেও দেখা যায় না। দেখা গেছে কোথায় যায়, দেখা গেছে শহীদ মিনারে খালি গান গায় গান গায় গান গায়, আর কোনো কাম নাই। এই গান গাওয়ার মধ্য দিয়ে যদি শেখ হাসিনা বিদায় হইতো, তাহলে তো আমরা 17 বছর গান গাইতাম। বামদের ক্রেডিট আজকে আমরা জামাত বানাই দেব সুনিশ্চিত, আমি জানি এটার মধ্যে আর কোনো বাধা থাকবে না। অথচ আমি জামাতের আদর্শে আমি রাজনীতি করি না। আর তার কিছুদিন আগে যখন এই কোটা আন্দোলনের সূচনা, আবু সাইদদের হত্যা হয়নি, তখন তারা শহীদ হয়নি, তখন তারা দেখলাম প্রেস ক্লাবের সামনে দাঁড়ায় কয়েকজন চারুঠারু এরা কয়েকজন মিললে গান গাইতেছে, গান আর কবিতা আবৃত্তি করতেছে। এটাই যদি প্রতিবাদ হয়, আর তারা সারের মতো চিল্লাচ্ছে, এটাই যদি প্রতিবাদ হইতো, তাহলে আমরা যারা ইট পাটকেল নিয়ে পুলিশের বিপক্ষে, আওয়ামী লীগের বিপক্ষে আন্দোলন করলাম, আমরা কারা? তাহলে আমরা তো রাজাকার, আমরা তো সন্ত্রাসী, আমরা তো তাহলে এই যে জঙ্গি, এটা বলতে হয় না? আমরা জঙ্গিবাদ তাহলে করলাম না, এটা কি এইরকম তাদের ভাষায় হয় না? আমরা রাস্তার মাঝখানে, ডিভাইডারের মাঝখানে যে গাছগুলো ছিল, এগুলা ভাঙ্গে আমরা লাঠি বানাইছি, আমরা আওয়ামী লীগের ইচ্ছা মতো পিটাইছি। তাহলে আজকে আমরা তো ওই যে তাদের ভাষ্য অনুযায়ী আমরা তো এগুলা করছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত তাদের আদর্শে রাজনীতি করে, বিএনপি তাদের আদর্শে রাজনীতি করে, বাম তাদের রাজনীতি করে, একজন রাজনীতি করে তাদের রাজনৈতিক গুরু আরেকজনকে, সেটা কি আমাদের আপত্তি আমরা মনে করি না। তো সেই জায়গায় বামদের আপত্তি থাকতেই পারে, আর তাদের আপত্তি থাকবে না, থাকবে কাদের? ঝামেলা পাকাতে হবে কাদের? এই যে আমাদের ঐক্য নষ্ট করতে হলে বামদের খুবই প্রয়োজন। বামরা যদি ঐক্য নষ্ট না করতে পারে, আমাদের ঐক্য নষ্ট হবে না। সেই জন্য বামদের খুব প্রয়োজন ঐক্য নষ্ট করবার। বামরা এই কাজটা করবে, এটাই বাস্তব। আপনি খোঁজ নিয়ে দেখেন বামদের কোনো সফল কোনো কাজ আছে কিনা। বামদের সফল কাজ একটাই, বিভেদ তৈরি করে দাও, একটা হাইপ তুলে দাও, মুসলিম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, তারপর হিন্দুত্ববাদ, অন্যান্য বাদ যেগুলো আছে সেগুলোর সামনে নিয়ে আসো। এরা নির্যাতন হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে বলে বিশ্বের দরবারে দেশটাকে একটা মানে এক ধরনের একটা তলাবিহীন ঝুড়ি হিসেবে উপস্থাপন। আমি ভাই আমার দেশকে ভালোবাসি, আমার দেশের মৌলিক বিষয়টা কি হচ্ছে না হচ্ছে এটাকে নিয়ে আমি বিদেশের কাছে, বিদেশি দূতাবাসে গিয়ে, বিদেশি প্রভুদের কাছে
হাজিরা দেওয়া, এটা আসলে দেশপ্রেমের জায়গা না। এটা দেশপ্রেম না। জি, আমি শেষ করছি, যে এটা আসলে দেশপ্রেম বোঝায় না, এটা আসলে ষড়যন্ত্র বোঝায়। তো এই জায়গা থেকে সালাউদ্দিন কাদের আর অন্যান্য যারা আছে, দেলোয়ার হোসেন সাইদি, এদের ছবি নামায় নেওয়ার ক্ষেত্রে বামদের আপত্তি থাকবে, এটা আমরা জানি। এতে আমাদের কোনো আপত্তি নাই, কে কার ছবি তুললো আর কে নামাইলো সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের জায়গা থেকে আমরা একটা বৃহত্তর ঐক্য চাই, আমরা কোনো ফ্যাসিস্ট জন্ম নিক সেটা আমরা চাই না। তাহলে 24-এর গণ অভ্যুত্থানে যারা যুদ্ধ অপরাধী তাদের বিপক্ষে তাদের কি অবস্থান? এখনো যে তারা বিভিন্ন জায়গায় রন্ধে রন্ধে বসে আছে, সেই বিষয়ে তারা তো কথা বলে না। আমরা চাই সুষ্ঠু সুন্দর একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ চলুক, সেই বাংলাদেশ আমরা চাই। বিএনপি আমাদের বন্ধু, জামাত আমাদের বন্ধু, অন্যান্য রাজনৈতিক দল আমাদের বন্ধু। আমরা আমাদের রাজনৈতিক ক্ষেত্রে আমাদের মধ্যে বাক বিতণ্ড হবে, কিন্তু সেটা বৃহত্তর ঐক্যের ফাটলের সৃষ্টি করবে সেটা আমরা চাই। রাজনৈতিক একটা যে পন্থা আছে, রাজনৈতিক যে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ আছে, সেটা আমরা করতে চাই। তবে ব্যাপকভাবে তাদের মতো দ্বন্দ্ব তৈরি করে দেশটাকে বিভাজনের রাজনীতিতে ঠেলে দিতে চাই না। ধন্যবাদ।